হ্যাঁ, ভাত খাই না খাই, প্রাকৃতিক গাছ গাছলা নিয়ে, বাগান বাড়ি নিয়ে, এগুলো নিয়ে আমি মানসিক শান্তি পাই। তো তার কারণে আমি সবার কাছে শেয়ার করব, এই যে আমার বাঁশখালীবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এই যে পার্ক কাইনে চলারো ভাই আইতো লারি চলে আজি লারি চলে বাঁশখালী আর বাঁশখালী হঠাৎ দেখতে আমনা পার্ক। এই আমনা পার্ক খুব সুন্দর আর আমনা পার্ক নতুন করে উদ্বোধন করে। অবশ্যই ওনারা আমনা পার্ক আজি কি করছি কিনো করি আর কি হয় ন্যাচারালি পাহাড় যখন আছি অবশ্যই ওনারা শেয়ার করছো। আর ঠিকানা না বারবার মানুষের তো জিজ্ঞেস করি, কারণ আমি শুনি নতুন এসি আর আজি পুরো ভিডিও জুড়ে থাকবো আমনা পার্কের লই। আর আমনা পার্কের মধ্যে কিভাবে যাইবেন, ওনারা কেন করে যাইবেন অবশ্যই কিন্তু ওনারা জানা দিও এই ভিডিওর মধ্যে। তাহলে মূল ভিডিওর কে যায় যা তো ভাই কেন চলার ওনারা ব্যাকগ্রাউন্ড বালা আসেন না অবশ্যই জানাবেন ভিডিওর মধ্যে। আজকে চলে এলাম তো বাঁশখালী। আর বাঁশখালী এখন বর্তমানে প্রায় মিয়ার বাজারের হাসাহাসি। যারা এই আমনা পার্কে আইবেন অবশ্যই মিয়ার বাজারের তুন হাতের বাম সাইডে যাবেন। যারা কক্সবাজার দিকে তুন আইবেন তার মানে যারা মহেশখালীর দিকে তুন আইবেন তারা ডানে যাবেন, যারা চট্টগ্রামের শহর তুন যাবেন তারা বামে চলে যাবেন। এই যে বামে গেটটা দেখতে লাগবেন, এই গেট দিয়ে কিন্তু আমনা পার্কের মধ্যে ওনারা যাইতে পারবেন। তোলারা হতে প্রায় বাজারের ভিতরেই চলে এসেছি। বাজারের ভিতরে এনে সামনে এখানে আবার ডানে যাবেন। এটা যে কেউ তো যদি জিজ্ঞেস করেন আমনা পার্ক হলে আমনা পার্ক হলে ওনারা অবশ্যই দেখা দিবে। গ্রামের এই সৌন্দর্য প্রাকৃতি আবার স্কিপ করি না পারি, তাহলে কিন্তু গ্রামের দৃশ্যই নাই ওনার মধ্যে ফুটিয়ে তুলিবার চেষ্টা করি। এত সুন্দর মনোরম পরিবেশ আসলে ওনারা আইলে করতে পারবেন। বাঁশখালীর মানুষ খুবই সহনশীল, খুবই ভালো মানুষ। আসলে তারা এই আন্তরিকতা মানুষের কিভাবে ভালোবাসা দেয় আজ পুরো ভিডিওর মধ্যে ওনার কাছে তুলে ধরছম। এই যে স্কুল গান দেখতে লাগবেন, খুব সুন্দর একটা স্কুল, তার মাঝে পাশে পুকুর, মানে এত সুন্দর একটা পরিবেশ ওনারা কিন্তু নইলে বুঝছেন। সোজা চলে যাবো এদিক থেকে সোজা। কত কিলো আছে এখান থেকে? মনে করেন 1 কিলোমিটার না। তো হতে প্রায় চলে যাচ্ছি। আর বন্ধু নেসারের বাড়ির সামনে, তো নেসারেরও সই লগে লইও মাথা কেন চিনতে সুবিধা হইব। নেসার সই আই হেঁটে যাইও ওই আমনা পার্কের মধ্যে। আসলে ও মনে করি যে বড় গাড়ি লই এসেছি, আমি মোটর সাইকেলে চলেছি। আবার রওনা দিলাম একবারে আমার 10 জন তাড়াতাড়ি যাইম গই আমনা পার্কের। আসলে সাইবের খুব শখ। এই মোমিন ভাই কিন্তু আরো বহুত আগত না আরে মানে যাইতে হয় ফোন দিয়ে যাইবের লাই আসলে সময় হাত সাইবের লাই যাইতে মনে হইয়ে আজ বিশেষ কারণে চলে এসেছি। তো হতে চলে এসেছি আমনা পার্কের সামনে। আসলে পার্কের গেট পানে আলাদা, এত সুন্দর। এই যে এখনো আজ অফুরন্ত থাকে গিয়ে কিছু কাজ বাকি রয়ে গিয়ে এত সুন্দর বলে সামনে কেরম হইব ওনারাই কমেন্টে জানা দিবে। তো চলে আসলাম আমনা পার্কের ভিতরে। তো আপনাদেরকে আমি দেখাবো আমনা পার্কটা কেমন, আপনারা তাহলে দেখতে থাকুন। আর কি রয়েছে আমনা পার্কে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করবো। আমার থেকে জায়গাটা খুব সুন্দর লাগতেছে। আর পাহাড়ে আসলে না মনটা করে বনে যায়। অবশ্যই এনার্জি নিয়ে আসবেন। আমরা তো এনার্জি খুবই কম, উঠতে একটু কষ্ট হচ্ছে, আপনার এনার্জি নিয়ে আসবেন। পার্কটা আসলে অনেক সুন্দর, নতুন স্টার্ট করছে, আজও কাজ চলমান। তো এটা পাবলিকলি হবে, তো আপনারা আসবেন, ঘুরবেন। পাহাড়ের মনোরম পরিবেশ আসলে খুব সুন্দর। তো সামনের দিকে যাওয়া যাক, কি রয়েছে। আর পুরো ভিডিও জুড়ে দেখছেন, আপনারা দেখতেই তো পাচ্ছেন। এই ইতিমধ্যে কাজ চলতেছে পার্কটা অনেক সুন্দর। তো আরো কিছু কাজ বাকি রয়েছে, এগুলো চলমান আছে, দেখতেই তো পাচ্ছেন কাজ কিন্তু চলমানই। তো আমরা আসছি আমাদের বড় ভাইয়ের কাছে। চারপাশটা আসলে খুব সুন্দর। আসসালামু আলাইকুম। এই যে আমরা আসছি ভাইয়ের কাছে, মোমিন ভাইয়ের কাছে। তো এটা হচ্ছে পার্কের ওনার, এটাই উদ্যোক্তা, এটাই পার্ক। এখানে কিন্তু আরো চলমান কাজ, এই যে দেখতেই তো পাচ্ছেন। ও মোমিন দাঁড়ারে আসলে পার্কের চারপাশ এখানে ঘুরি বেলে লই যায়। তো আর এখানে ঘুরি চাইম চারপাশ আর কি করেন না করেন আর ভাই এখানে শেয়ার করছে। আসলে এটা মোমিন কথাবার্তা জানি চাইলাম যে প্রায় 1 কোটি টাকা বাজেট করছে। ও মাই গড, 1 কোটি টাকা যেতে বাজেট করছে, তাহলে তো বহুত সুন্দর হইব। আপনারা ব্যাগুন মোমিন ভাইলে অবশ্যই দোয়া করিবেন। মোমিন ভাইয়ের আশা যেন পুরনো বাঁশখালীবাসীর যেখানে আশা মোমিন ভাই ঘরে, ওনারা বাঁশখালীর মানুষ, বাঁশখালীর বাইরের মানুষ অবশ্যই দোয়া করিবেন। এরকম একটা পরিবেশ যে মোমিন ভাই গরিবদের মানুষের লাই এরকম একটা সুন্দর যেখানে স্পোর্ট মানুষের একটা তৈরি গরিবদের অবশ্যই মোমিন ভাইলে ওনারা দোয়া করিবেন। আমি মোমিন ভাইয়ের লগে কথা হইও, মোমিন ভাইয়ের আসলে সামনের ফিউচারে কি আশা আছে আর এই পার্কের কি ধরনের করছে স্যার। আর আগে আর ফেডের মধ্যে বহুত বুক লেগে গায়ে শহর তুলেছি। মোমিন ভাই আর কি খাবো বলে লই যার আসলে বাতের আয়োজন করছে। পাহাড়ের ভিতরে যা পায় যায় আর কি ন্যাচারালি হানা, কিন্তু আশা করি খুব পারফেক্ট হইব। শর্টকাট করি ফাঁকে ফেলে যা আছে চলে যাবেন কিন্তু ব্যাগের দাওয়াত, ঠিক আছে না? ব্যাগের দাওয়াত ওনারা চলে যাবেন খাই ফেলাই। আলহামদুলিল্লাহ খাই ফেলাইলাম। দেশি খানার স্বাদ আলাদা,
তো ওনারা যারা ভারত আইবেন দেশি খানা আইবে চেষ্টা করেন, ওনারা আত্মীয় স্বজন মানুষ, বদ্দা মানুষ, খাবার দিয়ে দেশি আলু আর কি খাবার দেবেন, এই দেশি মুরগি। ও সেই খানা পাইলে ভাইয়া, আর টমেটোর চাটনিতে কম নেবো সেরকম ভাই খানা দেয় ডাইরেক্ট পেড়ে খানা খাইতে নয় ফার্স্ট সাইবেল লাগছে আর ওনারা দেখাবে লাগছে আর ভাই নেশারও চলে যাচ্ছে নেশা যাও তোর পালা তো নেই খানা দেশি খানার মজাই আলাদা নখাই নপারে ভাত নখাই ভাতের কিন ব্যাগটা গিয়ে এটা আবার দিয়ে দেশি কইয়ে নখা পাইছেন না ইনশাল্লাহ মজাই এবার ননারা হরকত দিচ্ছেন না দেশি কইয়ে ভাই বারে মমিন বাগদাদ বাগত বাটকালি খানা পিনা প্রায় শেষ, খানা পিনা শেষ করিয়ে নাই চলে এলাম দে বাইরে আর এটা পুরান মানুষের লোকে দেখা অনেক ইত্যা লাগুন দে এ ভাই। তো আমি এখন এই পার্কের উদ্যোক্তার সাথে একটু কথা বলবো, পার্কটা নিয়ে তার ভবিষ্যৎ কি, তার বর্তমান কি। আমি সিটিং কে সাথে ওনার লগে আসলে সিটিং কে পেস্ট হইবে কেন চলার, তো আমি বদার্থ মুস্ক কেন ক্যাং করিয়ে নে এই জিনিস জ্ঞান আসলে তার সামনে কি করিব ওনারা একটু আমার কাছে শেয়ার করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অনেকটা আসলে এর পরিকল্পনা কি আছে একটু যদি হন যে বাসকালের মধ্যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করতে লাগবেন, এর লাইনে ফিউচার প্ল্যান কি আর মানুষের অনেক কি করবেন? মানুষের ধরুন আর আমার বাঁশখালীর পৌরসভাতে, বাঁশখালীর পৌরসভার মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই প্রাকৃতিক জিনিস নিয়ে, প্রাকৃতিক গাছগাছলা নিয়ে, এটাই আমার মানসিক শান্তি পাই আমি। হ্যাঁ, ভাত খাই না খাই, প্রাকৃতিক গাছগাছলা নিয়ে, বাগান বাড়ি নিয়ে, এগুলো নিয়ে আমি মানসিক শান্তি পাই। তো তার কারণে আমি সবার কাছে শেয়ার করব এই যে আমার বাঁশখালীবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এই যে পার্ক এবং পিকনিক স্পট, হ্যাঁ, এটা তৈরি করতে চাই। হ্যাঁ, এটা সবার সহযোগিতার প্রয়োজন। সবাই যেন আমাকে সহযোগিতা করে, আমি যেন বাঁশখালীবাসীদের জন্য একটু আনন্দ দিতে পারি সবাইকে। হ্যাঁ, এটাই আমার আশার প্রত্যাশা। তো এই যে এই পার্কটার নাম কি? এটা আমার পার্কের নাম হবে যে আমানা পার্ক এন্ড পিকনিক স্পট। এখানে পিকনিক স্পট? হ্যাঁ, পিকনিক স্পট হবে। আমানা নাম যাবতীয় সবকিছু আমার কাছে থাকবে এখানে। আমানা নামটা যে কারণ সুন্দর, ওটা আমার আম্মার নাম। তাহলে আপনার আম্মারে অনেক ভালোবাসেন? হ্যাঁ, আমার আম্মাকে ভালোবাসি, সেজন্য আমার আম্মার নাম। ছেলে হিসেবে এমন ছেলে কিন্তু দরকার প্রত্যেকটা ঘরে ঘরে, যে মায়ের নামে একটা প্রতিষ্ঠান দিছে, তার উদ্যোগটা কিন্তু অনেক সুন্দর। তো আপনারা গাইস এতক্ষণ যে কথা বললাম, ধন্যবাদ। আরে এতক্ষণ ওনারা লগে হতা হয়, ওনারা অবশ্যই ধন্যবাদ সবাইকে। ওনারা অবশ্যই চলে আইবেন, এটা বেড়াইবেন ঈদের ভিতরে কিন্তু আনাইয়েন, ইনশাআল্লাহ ঈদের ভিতর হবে না, ইনশাআল্লাহ চালু করার চেষ্টা করবেন। ওনারা দোয়া করিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অনেক স্পোর্টের মধ্যে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এই বলে এটাই শেষ করে আজকের ব্লগটা।